না, বন্ধ ছিল না, এটা রানিং আছে। এই আগের যেটা ছিল? হ্যাঁ, এটা রানিং আছে, রানিং অবস্থায় ওটায় বালি উঠছে বলে পাশে বোরিং করা হচ্ছে। চাষিদের মুখে হাসি ফুটিয়ে কৃষি দপ্তরের উদ্যোগে নতুন বোরিং প্রকল্পের কাজ শুরু। এলাকার চাষিদের সেচের জলের সমস্যা দূর করতে এবং কৃষিকাজে গতি আনতে অবশেষে শুরু হলো নতুন বোরিংয়ের কাজ। কৃষি দপ্তরের সেচ প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের বেলতলা এলাকার পুরনো ডিপ টিউবওয়েলটি সচল থাকলেও তা থেকে দীর্ঘদিন ধরে জলের সাথে বালি উঠছিল। বোরিং করা হয়েছে, পাইপ বসানোর কাজ শুরু হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে সেই পুরনো পাম্পের পাশেই। বেনিফিশিয়ারি কমিটির সদস্য শ্যামল ঘোষ জানান, আমাদের এই পাম্পটি সচল থাকা অবস্থাতেই বালি উঠছিল, তাই তার পাশে নতুন বোরিংয়ের কাজ শুরু হয়েছে। তবে এলাকার সেচ ব্যবস্থা পরিচালনায় কিছু সমস্যার কথাও উঠে এসেছে। শ্যামলবাবু জানান, এই ডিপ টিউবওয়েল ডিপার্টমেন্টে পর্যাপ্ত কর্মী বা অপারেটরের অভাব রয়েছে। 8 থেকে 9টি কল দেখাশোনার দায়িত্বে থাকায় বেনিফিশিয়ারি কমিটির উপর মূলত এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তায়। পঞ্চায়েত এই বিষয়ে সঠিক খবর রাখে না। বিগত 10 বছর ধরে এই পাম্প থেকে বালি ওঠার সমস্যা চলছিল। তবে কৃষকদের উদ্যোগেই নতুন বোরিংয়ের বিষয়ে কৃষকদের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো। নতুন এই উদ্যোগে এলাকার কৃষকদের মধ্যে স্বস্তি এবং খুশির হাওয়া নেমে এসেছে। আচ্ছা, তাও মোটামুটি এই যে নতুন করে বসানো হচ্ছে, তো কত করে মানুষ চাষি উপকার পাবে? আগে যেরকম 90 বিঘে হতো, এবার বেশি বাড়বে এই আর কি। আচ্ছা, এটা কোন দপ্তরের উদ্যোগে করা হচ্ছে? এটা কৃষি দপ্তর। আচ্ছা, সেচ প্রকল্প। সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা বা এই যে দপ্তরে যোগাযোগ করা, সেটা কি আপনারাই করেছিলেন নাকি পঞ্চায়েত থেকে? এটা কমিটি থেকে, আমাদের এখানে বেনিফিশিয়ারি কমিটি আছে, সেই কমিটি থেকে আচ্ছা, যোগাযোগ করা। এই যে বোরিং মেশিন নিয়ে আসা হয়েছে, নতুন করে করা হচ্ছে, কতদিনে শেষ হবে বলে কিছু জানিস? এটা বলেছে 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাই এতে করে এইখানকার মানুষ তো উপকার পাবে অবশ্যই। যেটা পঞ্চায়েত থেকে জানাচ্ছে প্রায় অনেক বছরই প্রায় সেইভাবে চলতো না আগের পাম্প। না না না, এটা রানিং পাম্প। এটা মিথ্যা কথা বলেছে। পঞ্চায়েত খবর রাখে নাকি? আচ্ছা, পঞ্চায়েত এ নিয়ে খবর রাখে না, ফালতু বলে লাভ নেই। আমাদের এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সেচে কোনো লোক নিয়োগ নেই। একজন অপারেটর আছে, তার দায়িত্বে আছে 8টা 9টা কল। এবার কোনোদিন সব দিন তো তার পক্ষে আসা সম্ভব নয়। আচ্ছা, দেখা যাচ্ছে একটা আছে সাহেবডাঙ্গা দক্ষিণে, একটা আছে সাহেবডাঙ্গা উত্তরে, একটা পড়ছে আপনার হলনদী, একটা পড়ছে বাগাসরা। এবারে এতগুলো তো ঘোরা ওদের পক্ষে সম্ভব নয়। ওর জন্য বেনিফিশিয়ারি কমিটির উপরই দায়িত্ব দিয়ে আছে। কত বেনিফিশিয়ারি রয়েছে, কৃষক কত আছে এই ডিপটিকলের উপর নির্ভর করে? কৃষক 50-60 জন আছে। তাও কত বিঘা জমিতে জল যায় এখন? ওই পাট শুকনো এবং ধান নিয়ে 120 বিঘে যায়। আচ্ছা, এই পাম্পে? এই পাম্পে এরকম পাম্প আর মানে বালি উঠছে বা খারাপ অবস্থায় রয়েছে এগুলো? এটা অন্য পাম্পের খবর তো বলতে পারবো না। আমাদের এটাই উঠছিল আজকে প্রায় 10 বছর ধরে। তারপরে রিপোর্ট করার পরে এবার হচ্ছে। কি নাম আপনার? আমার নাম শ্যামল ঘোষ। কি দায়িত্বে আছে? আমি বেনিফিশিয়ারি কমিটির একজন মেম্বার। ঠিক আছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় যে বেলতলা এলাকায়, ওখানে একটি ডিপ টিউবওয়েল ছিল, সেটা বহুদিন বন্ধ ছিল, প্রায় অনেক বছর। আবার নতুন করে কাজ শুরু হয়েছে, কাদের আন্ডারে হচ্ছে এবং এই যে কাজ কি বলবেন এই বিষয়ে? দেখেন, ওই এলাকায় যারা কৃষক ছিলেন প্রতিনিয়ত আমাদের কাছে বিগত দিনে আসছিলেন, এবং আসার ফলে আমরা যাই হোক ব্লকের প্রথমে কৃষি কর্মদক্ষর সঙ্গে আমরা কথা বলেছিলাম। কথা বলার পর যা ওনারা যিনি ছিলেন দায়িত্বে, সেই প্রসেস অনুযায়ী নিয়ম অনুযায়ী উনি বললো ওই আমাদের যারা ব্লকের আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ করতে, এবং ওইখানকার যারা কৃষক ছিলেন তারা কিন্তু সেই অনুযায়ী ওই আমাদের ব্লকের যারা রয়েছেন ইরিগেশন ডিপার্টমেন্টের ওনাদের কাছে যান, এবং যাওয়ার পরে একটা লিখিত দিয়েছিলেন যে আমাদের যেহেতু পুনরায় যে ডিপটি কল আবার পুনরায় যদি চালু করার যদি উপযোগী হয় আপনাদের পক্ষে, তাহলে আমরা যারা চর হরিপুর মৌজার মধ্যে যারা চাষি রয়েছে, কৃষক রয়েছে, তারা আমরা কিন্তু খুবই উপকৃত হব। কারণ এটা আপনারা জানেন অনেক দিন ধরে বন্ধ ছিল, এবং
আমি ওই যারা কৃষক ভাই ছিলেন ওইখানকার ওনাদের সঙ্গে কথা বলেই কিন্তু আমি যোগাযোগ ওনাদেরকে করিয়ে দিয়েছিলাম, এবং যা হোক ওনারা নিজেই কিন্তু করেছেন। তাদেরকে আমি সাধুবাদ জানাবো যে যেহেতু ওনারা খুব পরিশ্রম করেছেন, প্রতিনিয়ত দপ্তর টু দপ্তরে গেছেন, এবং যাওয়ার পর যা হোক ওনাদের একটা সাফল্য এসছে, খুবই ভালো। যা পুনরায় যে আগামী দিনে যেসব ডিপটি কলগুলো পড়েছিল এবং তার মধ্যে ওই বেলতলার পাশে যেটা রয়েছে চরহলপুর মৌজার মধ্যে, সেটা যা হোক চালু হলে ওইখানকার চাষি খুবই উপকৃত হবে। কারণ আপনারা জানেন যে যেভাবে পেট্রোল ডিজেলের যে মূল্য বৃদ্ধি, হ্যাঁ, তার মধ্যে বিদ্যুতের যে আপনারা জানেন যে ইউনিট প্রতি কত টাকা দিতে, সেই হিসাবে চাষিদের পক্ষে চাষ করা সম্ভব না। এই যে কৃষকদের যে দীর্ঘদিনের দাবি দেওয়া ছিল, সেটা যা কিছুদিনের মধ্যে কাজ তো চালু হয়ে গেছে, পূরণ হবে। তাতে ওইখানকার যত কৃষক ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, তারা খুব উপকৃত হবেন। খুব ওনারা প্রচণ্ড পরিশ্রম করেছেন, ওনাদের এই পরিশ্রমকে আমি সাধুবাদ জানাই। পাম্প যে চালু হচ্ছে, এতে করে কতগুলো পাম্প চালু হচ্ছে না তো, পাম্প তো ছিলই, আচ্ছা পাম্প খারাপ হয়ে গেছে, আবার নতুন করে সারানো হচ্ছে। আচ্ছা, এই যে পাম্পে যে আগের যেই পাম্পটা ছিল সেটা অসুবিধা কি হতো? বালি উঠতো, ঠিক মতো জমিতে জল পৌঁছাতো না, অল্প জল উঠতো। এই যে আবার নতুন দরখাস্ত করে 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 10 বছর পর এবার চালু হলো। এর আগে যখন পঞ্চায়েতকে জানিয়েছিলেন এসব বিষয়ে? এ বিষয়ে পঞ্চায়েতে কোনো হুতোও দেয় না, পঞ্চায়েত আসেও না, পঞ্চায়েতে কোনো আপনারা এখনো নিজস্বভাবে এই কাজটা করে? হ্যাঁ হ্যাঁ, ওই অফিসের লোক আছে, অফিসে গিয়ে যোগাযোগ করতে হয়, ওরাই সব করে। এই যে এই নতুন করে আবার এই যে পাম্প বসছে, তাতে করে কত উপকার পাবেন আপনারা? পাম্প হলে যত চাষিরা যেভাবে জল পাচ্ছিল না, সেই জলটা পাবে, সবাই উপকার পাবে। এরপর পাম্পের মধ্যে যেসব জমিগুলো আছে সেগুলো সবাই উপকার পাবে, ফসলটাও ভালো করতে পারবে। কত আপনাদেরও তো জমি আছে এখানে? হ্যাঁ, কি কি চাষ হয় মোটামুটি? এই যে পাট হয়, ধনে হয়, ধান হয়, মোটামুটি চাষ দিতে হয়, ধনে পাটেও চাষ দিতে হয়। তাহলে এই জলটার উপর মোটামুটি কত কৃষক নির্ভর করে আছে? 100-র ওপরে। এটা আবার নতুন করে হওয়াতে এখন ভালোই হবে তাহলে? হ্যাঁ, ভালো হবে। কি নাম আপনার? বিমল ঘোষ। আপনি কি চাষি এখানকার? চাষি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।